তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো? তোমার কষ্ট দেয়নি তো জেঠু? বলো, দেয়নি তো? এই লোকটা কেমন সেটা জেনেও তুমি ওর ফাঁদে কেন পা দিয়েছ? তুমি কেন এসেছো এখানে? আসতে তো ওকে হতোই অসম্ভব। আপনি তো জানেন দেবাংশু সিংহ রায় কখনোই কাজ করিয়ে যোগ্য পারিশ্রমিক দেয় না, তা হয়নি। দেখো খুড়ি, তোমার কাজ শেষ করার আগেই কিন্তু আমি তোমায় তোমার পারিশ্রমিকটা পাইয়ে দিলাম। এবার কান্নাকাটি বন্ধ করো আর আমার শর্তে এবার রাজি হয়ে যাও। যেভাবে সিংহরায়দের বাড়ির জগদ্ধাত্রী পুজোর মূর্তি এক রাতের মধ্যে তুমি গড়ে দিয়েছিলে, ঠিক সেই একইভাবে সিংহরায়দের অষ্টধাতুর মূর্তির আদি প্রতিমার হুবহু নকল আমার চাই, তাও এক রাতের মধ্যে। কাজটা করো আর তোমরা দুজন ফিরে যাও বাড়িতে। ওই প্রতিমার কোনো রেপ্লিকা হতে পারে না দেবাংশু সিংহ রায়, আর হবেও না। এখনো বলছো না? খড়ি, তোমার কাছে শুধু দুটো অপশন রয়েছে। শর্ত অনুযায়ী আমার কথা শুনে অষ্টধাতুর মূর্তির রেপ্লিকা গড়ে দাও আর নিজের জেঠুকে নিয়ে বাড়ি ফিরে যাও, আর না হলে এতদিন বাদে নিজের চোখের সামনে নিজের হাতের নাগালে নিজের জেঠুকে পেয়েও সারা জীবনের মতন হারানোর জন্য তৈরি হয়ে যাও। চয়েস ইজ ইয়ার্স। চুপচাপ ব্যাট। আজ তোমার জেঠুর ভাগ্য তোমার উপর নির্ভর করছে। তোমার একটা হ্যাঁ বা না তোমার জেঠুর প্রাণ নিয়ে নিতে পারে। হাতে তোমার সময় নেই খুড়ি। যদি এক্ষুনি আমার কথা মতো তুমি কাজে লেগে না পড়ো তাহলে না করি না, তুমি এই লোকটার কোনো কথা শুনবে না। এই লোকটার কথা শুনে তুমি কোনো অন্যায় করবে না। একটা কথা তুমি ভাবো, আমি এতগুলো বছর দাঁতের দাঁত চেপে কত কষ্ট সহ্য করেছি, কিন্তু আমি ওর কথা শুনিনি। আমি কোনো অন্যায় করিনি। আমি জানি তুমি ওর কথা শুনে কোনো কাজ করবে না, এটা আমি জানি। তুমি ওর সামনে মাথা নত করবে না মা। भातीजी को देख के बुड्ढा बहुत बोलने लगा है सर। তুমি মুখটা বন্ধ করে দাও। কাজের সময় অবান্তর কথাবার্তা আমার পছন্দ নয় তো। খড়ি, আমার কথা যদি না শোনো তাহলে তোমারই চোখের সামনে হাজারটা আঘাত পাবে তোমার জেঠু। এবার তোমার একটা হ্যাঁ ঠিক করে দেবে তোমার জেঠু বাঁচবে নাকি তোমারই চোখের সামনে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আমি কিন্তু শুধু 3 সেকেন্ড সময় দেব তোমাকে খড়ি। 1, 2, 3। আমি রাজি, আমি রাজি। আপনি যা বলবেন আমি সব করতে রাজি। ওর কথা শুনে তুমি কোনো অন্যায় করো না। ওই মূর্তি তুমি করবে না। চুপ পুরো। খবরদার! আমি যখন বলেছি আপনার কথা মতন আমি কাজ করব, তখন আমি কাজ করব। আমার জেঠুকে আপনি ছেড়ে দিন। নিশ্চয়ই ছেড়ে তো আমি দেবই, তবে
তার আগে কাজটা হোক, তারপর সসম্মানে গাড়ি করে তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবো আমি। এই যে আমাদের অষ্টধাতুর মূর্তির ছবিটা আর এই সাজ সরঞ্জামগুলো নিয়ে আয়। অনেক সময় নষ্ট হয়ে গেছে, আমি আর সময় নষ্ট করতে চাই না। 1 মিনিট, ছবি কেন? আমার যদি হুবহু মূর্তি তৈরি করতে হয়, আমার তো মূর্তিটা লাগবে। মূর্তি? অদ্ভুত কথা বলছো তুমি ঘড়ি। ওই মূর্তি যদি আমার কাছে থাকতো তাহলে কি রেপ্লিকা বানানোর প্রয়োজন হতো? আপনার কাছে মূর্তি নেই? পঁচিশ বছর আগে ওই মূর্তিটা আমি কন্টেনার করে বিদেশে পাচার করে দিই, কিন্তু আমার লোকের কাছে পৌঁছানোর আগে মূর্তিটা গায়েব হয়ে যায়। একেই বলে চোরের ওপর বাটপাড়ি। আমারই নাকের ডগা থেকে আমারই মূর্তি জাস্ট নিয়ে চলে গেল, আর আমার কাছে পড়ে রইল শুধু একটা ছবি। সুতরাং খড়ি, তোমাকে ওই ছবি দিয়েই অষ্টধাতুর প্রতিমার রেপ্লিকাটা বানাতে হবে। তুমি যদি মা জগদ্ধাত্রীর প্রতিমা এক রাতের মধ্যে বানিয়ে ফেলতে পারো তাহলে এ আর এমন কি ব্যাপার। তবে হ্যাঁ, যদি ব্যাগরবাই করেছো তাহলে কিন্তু তোমার এই জেঠু। আমি তো বললাম আপনাকে আমি বানিয়ে দেব, আরে আজকের মধ্যেই বানিয়ে দেব। টাকা পয়সা মিটিয়ে দিই তো বললাম, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে কি চাইছেটা কি? হ্যাঁ বলো। সাদা মানে স্যার স্যার বলছিলাম যে সব ঠিক আছে তো, মানে সমস্ত কিছু নিয়ন্ত্রণের মধ্যে আছে তো, খড়িকে দিয়ে কাজ হচ্ছে তো স্যার? খড়ি নিজের জেঠু আর ঋদ্ধিমান সিংহ রায়কে বাঁচাতে আমার সমস্ত শর্তে যে রাজি হবে সেটা আমি খুব ভালো করেই জানতাম। আর তুমি আমাকে ফোন করছো কেন? আমাকে এভাবে হুটহাট করে ফোন করবে না প্রসূন। তোমার কাজ শেষ, তোমার প্রাপ্য তুমি পেয়ে গেছো। আমাকে আর বিরক্ত করবে না। ডোন্ট ইরিটেট মি। স্যার আমি বিরক্ত করতে চাইনি, মানে সব ঠিকঠাক আছে কিনা সেটা জানার জন্যই ফোনটা করেছিলাম। জায়গাটা মনে হচ্ছে নিউ টাউনের দিকে কোথাও একটা হবে, রিমোট এরিয়া। আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে। क्या कर रहा है रे? जल्दी कर। স্যার কি বলেছে শোনোনি? আজকে রাত্রের মধ্যে ফটাফট কাজটা শেষ করতে হবে। চলো। এভাবে কাজ হয় না, এত লোক, এত আওয়াজের মধ্যে আমি কাজটা করতে পারবো না। আপনি যদি নিজেই এত বোঝেন তাহলে করে নিন নিজে, আমাকে একটু সময় দিতে হবে। তাড়াহুড়ো করে কাজটা খারাপ হয়ে গেলে আপনারা দায়ী থাকবেন, কিন্তু আমি কিছু জানি না। तुम लोग बाहर जाओ और सुनो, এই পুরোটাকেও সঙ্গে করে বাইরে নিয়ে যাও। না, জেঠুকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। ওনার কাছে আমি কাজ শিখেছি, উনি আমাকে সাহায্য না করলে এত বড় কাজটা আমি করতে পারবো না। ঠিক আছে, जो करना है जल्दी कर। আমরা বাইরে আছি। কিন্তু শোনো, বেশি সিয়ানাগিরি করবে না। বেশি সিয়ানাগিরি করলে তার ফলটা কি হবে জানো তো? এর থেকে খারাপ আর কি হবে? সে তো বুঝতেই পারবে কি হবে, কিন্তু আমাদের সঙ্গে বেশি সিয়ানাগিরি করলে না, একদম ভেজা উড়িয়ে দেব। আর আজকে রাত্রের মধ্যে কাজটা শেষ করতে হবে, এটা মনে থাকে যেন।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।